হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর ছায়া প্রকাশনী বইয়ের ভৌতবিজ্ঞানের 34 পেজ এর অনুশীলনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথম প্রশ্ন হচ্ছে বিভাগ কয়ের এমসিকিউ প্রশ্ন। বলছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিক সংকেত হলো। সঠিক উত্তর কি হবে? এই সঠিক উত্তর হবে থিটা ইনভার্স, অর্থাৎ এ নম্বর অপশন। নেক্সট কোশ্চেন বলছে 2 নম্বরে, নিচের কোনটি তাপের সুপরিবাহী? এখানে তাপের সুপরিবাহী হবে তামা, বি নম্বর অপশন। নিম্নলিখিত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? এই সঠিক উত্তর হচ্ছে জল। জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। নিম্নলিখিত কোন ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি? সবচেয়ে পরিবাহিতা বেশি রূপোর। 5 নম্বর কোশ্চেন বলছে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কিসের উপর নির্ভর করে? প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধি, উপাদান। এখানে প্রত্যেকটির উপরেই নির্ভর করে, অর্থাৎ ডি নম্বর অপশন সবকটি হবে। তরলপূর্ণ কোনো পাত্রকে উত্তপ্ত করলে পাত্রের তরলের লেভেল কি হবে? বৃদ্ধি পায়, না প্রথমে বাড়ে পরে কমে, না হ্রাস পায়, না প্রথমে কমে পরে বাড়ে? এর সঠিক উত্তর ডি নম্বর, প্রথমে কমে পরে বাড়ে। আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? ক্যালোরিজ, ডিগ্রি সেমি ইনভার্স, ডিগ্রি ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এই সঠিক উত্তর হচ্ছে ইনফিনিটি। এটার নাম হচ্ছে অসীম চিহ্ন। তাপীয় রোধের মাত্রিক সংকেত হবে এ নম্বর অপশন, এম ইনভার্স এল মাইনাস 2 টি কিউব থিটা। আমাদের এমসিকিউ শেষ হয়ে গেল। এবার বিভাগ ক্ষয়ের অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। একটি লোহার আলফা 12 × 10⁶ পার ডিগ্রি সি বলতে কি বোঝো? এর সঠিক উত্তর আমাদের টেক্সট বই থেকে লিখবে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় লৌহদণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের 12 × 10⁶ অংশ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো নেক্সট কোশ্চেন কি বলছে, এসআইতে তাপীয় রোধাঙ্কের একক কি? এসআইতে তাপীয় রোধাঙ্কের একক হচ্ছে এম ফুল স্টপ, কে ফুল স্টপ, ওয়াট ইনভার্স। একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? এটা একটা অঙ্কের মতন প্রশ্ন। সমস্যাটা হচ্ছে এরকম, আলফা ইকুয়াল টু বিটা বাই 2। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তা আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বের করতে বলছে, তাহলে বিটা সমান সমান কি হবে? 2 আলফা। তাহলে এখানে অ্যান্সার হবে 2 আলফা। তাপে সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। এর সঠিক উত্তর হচ্ছে পারদ। শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান হবে 0। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে জুল, ফুল স্টপ, মিটার ইনভার্স, ফুল স্টপ, কেলভিন ইনভার্স, ফুল স্টপ, সেকেন্ড ইনভার্স। তো নেক্সট কোশ্চেন বলছে উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটা অধাতুর নাম লেখো। এই সঠিক উত্তর হচ্ছে গ্রাফাইট। গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে? গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে তোমরা টেক্সট বই থেকে লিখে নেবে। গ্যাসের আয়তন গুণাঙ্ক এখান থেকে এই অবধি, চাপ স্থির থেকে শুরু করে
আয়তন গুণাঙ্ক বলে পরিণত। নেক্সট প্রশ্নে বলছে শূন্যস্থান পূরণ করো। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সি ইনভার্স। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ড্যাশের উপর নির্ভরশীল। এখানে সঠিক উত্তর হবে উষ্ণতা। তাপীয় রোধাঙ্কের মাত্রিয় সংকেত লেখো। তাপীয় রোধাঙ্কের মাত্রিয় সংকেত লিখতে বলছে। তাপীয় রোধাঙ্ক মাত্রিয় সংকেতটি হচ্ছে এম ইনভার্স এল ইনভার্স টি কিউব থিটা। পদার্থের তাপ পরিবহন ক্ষমতাকে ড্যাশ বলে। পদার্থের তাপ পরিবহন ক্ষমতাকে বলা হয় তাপ পরিবাহিতা। নেক্সট হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যার প্রথম প্রশ্ন বলছে গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায়। গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায়, এটা হচ্ছে মিথ্যা। তাপ প্রয়োগে তরল শুধুমাত্র আয়তনে প্রসারিত হয়। তাপ প্রয়োগে তরল শুধুমাত্র আয়তনে প্রসারিত হয়, সত্য। নেক্সট কোশ্চেন বলছে কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলটির একান্ত নিজস্ব ধর্ম। কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলটির একান্ত নিজস্ব ধর্ম, এটা সঠিক উত্তর। অভিকর্ষের বিপরীতে তাপের পরিবহন ঘটতে পারে, বিবৃতি সত্য হবে। তো এই ছিল আমাদের কষে দেখি অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো। তোমরা পুরো ভিডিওটি দেখে নাও এবং এক ঝলকে এবং সম্পূর্ণ প্রশ্ন উত্তর খাতায় তুলে মুখস্থ করে নেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং অন্যদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে।